মেট্রো স্টেশন নষ্ট করার নোংরামি করার জন্য ইজারা দিতে পারে, হাট দিতে পারে। এটা হলো প্রশাসনের দুর্বলতা। প্রশাসন উদাসীন, তারা কোনো ব্যাপারে গায়ে লাগাইতে চায় না, চলতেছে চলুক। তার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত, যাতে এই মেট্রো স্টেশন নষ্ট করার নোংরামি করার জন্য ইজারা দিতে পারে, হাট দিতে পারে, কর্মকর্তা দিতে পারে না, যাতে না হয়। তার জন্য আমরা সবাই সোচ্চার করতে, নাগরিক অধিকার। না, কখনোই না, এটা হইতেই পারে না। মেট্রো স্টেশন তো আলাদা একটা জগৎ, এটা অনবদ্য সৃষ্টি। এই দেশে, এই বাংলাদেশ ইতিহাসে তৃতীয় বিশ্বেরই একটা অনবদ্য সৃষ্টি। এটা কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন। আরো আছে আকর্ষণীয় উপহার। ফিরতে পারবে, কিন্তু উচিত ছিল গরু ঢুকতে না দেওয়া, সিকিউরিটি রাখা হচ্ছে, এখানে গরুর হাট ওইদিকে, এইখানে না, তাহলে হইতো। কিন্তু তারা তো এটা করে নাই। কী করছে? ঢুকতে দিচ্ছে, ইজিলি ঢুকছে, যে যেমন হয়েছে যথেষ্ট ব্যবহার করা, এই মানে সুন্দর জিনিসটাকে অসুন্দর অপরিষ্কারের জন্য করছে। আমরা যেন ভবিষ্যতে যেন আর এরকম না করি, যদি সেদিকে সজাগ দৃষ্টি রাখা উচিত কর্তৃপক্ষে। আমাদের দেশের একটা সমস্যা কি, রোগ হওয়ার আগে সাবধানতা থাকতে হয়। আমরা সাবধান থাকি না, রোগ হয়ে গেল পরে দৌড়াদৌড়ি করি, কোথায় কী করবো না করবো, কোথায় ওষুধ পাবো, ডাক্তার পাবো। আগে যদি এখানে ঢুকতে না দিত, এই প্রশ্নগুলোই আসতো না, এত সমস্যার সম্মুখীন আমরা হইতাম না। এটা হলো প্রশাসনের দুর্বলতা। প্রশাসন উদাসীন, তারা কোনো ব্যাপারে গায়ে লাগাইতে চায় না, চলতেছে চলুক। কিন্তু এটা তো ঠিক না। এই যে সিটি কর্পোরেশন তাকে নির্দেশ দিছে এটা এখানে বসায় না। প্রশাসনও এটা খবর রাখে না, যার জন্য মনে হচ্ছে প্রশাসন সঠিক দায়িত্ব পালন করলে এটা জীবনেও এখানে বসতে পারে না। প্রশাসন থেকে বড় তার এলাকার ছেলেবেলেরা না, প্রশাসন হলো সরকারের একটা প্রতিষ্ঠান। এর চেয়ে বড় কি এলাকার ছেলেবেলেরা? এরা তো আইন বহির্ভূতভাবে এই কাজগুলো করছে। ফিরতে পারে না, ফিরাইতে হবে। কারণ আমরা ম্যাজিস্ট্রেট নষ্ট করে দেওয়ার জন্য দিই না, এটাকে আরও উন্নত করো, আরও ডেভেলপ করো, সিস্টেম ডেভেলপ করো, সেইটা দরকার। কিন্তু আমরা যদি এটাকে ধ্বংস করে দিই, এটা হইতে পারে না। তাহলে আমরা কি সভ্য জাতি না? সভ্য জাতি হিসেবে এইটাকে রক্ষা করা, একটা কিছু প্রতিষ্ঠান করা সহজ, কিন্তু রক্ষা করাটা কঠিন। রক্ষা করতে হবে, কঠিন দিয়ে রক্ষা করতে হবে আমাদের। আসলে আগের রূপটা পাওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ এটা তো একটা দীর্ঘ সময় নিয়ে তৈরি করা হয়েছিল। তো এটা আসলে পর্যবেক্ষণের একটা দরকার ছিল আগে থেকে সিটি কর্পোরেশনের, যেহেতু এটা ভুল ছিল। এখন এটা নতুন করে করতে সবার আসলে সিটি কর্পোরেশনেরও নিজ উদ্যোগে ভালোভাবে এটা উদ্যোগ নেওয়া দরকার। এখনও এখানে দুর্গন্ধ রয়ে গেছে। আসলে সিটি কর্পোরেশন কাজ করেছে লাস্ট পর্যায়ে, কিন্তু পরিপূর্ণতা হয়নি। কারণ হাট বসাতে যে আগের পরিবেশটা এখানে ছিল, সেটা আসলে এখনও বর্তমানে আসতে পারেনি।